বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সঙ্গী সাথীরা ওই সমুদ্রের মাঝখানে যখন একটা ঝাঁপ দিলেন, আল্লাহকে রব মেনে তেনারা যখন নদীর কিনার থেকে যাচ্ছিলেন, ওই সমুদ্রের ভিতর থেকে বড় মাছ উঁচু করে দিল, মাথা উঁচু করে দিলেন যখন সঙ্গী সাথীরা সহ এপার থেকে নদীর ওই পার পর্যন্ত রব্বুল আলামিন তাদেরকে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। এই খবর চলে গেল আফ্রিকার প্রেসিডেন্টের কাছে। আফ্রিকার প্রেসিডেন্ট বলে গেলেন, বড় ঢাকায় ডাকতে বলে আমাদের দেশের মানুষ হইয়া না তোমরা বেহুশ। ওই যে দেখা যায় আফ্রিকার বিশাল বড় জঙ্গল, ওখানে খেতে পেলে মুসলমানদের মঙ্গল, থামিয়ে দিল ইসলামের নামগণ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা কামা বাল হুম মা'দুল আউলাকা হুম গাফিলুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাত আল্লাহকে বন্ধন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীরা নদীর কিনার থেকে যখন তারা ওপারে চলে গেল, তারা যাইতে যাইতে বিশাল একটি জঙ্গল দেখতে পেল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টিলার উপর দাঁড়ানো জঙ্গলকে লক্ষ্য করে বললেন, হে জঙ্গলের প্রাণীরা, আমরা এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটি কর্মসূচি হাতে নিয়ে। সেই কর্মসূচির নাম আলালাহুল কোরআন, সৃষ্টি যার আইন চলবে তা। ঠিক না বলে? ইতিহাস সাক্ষী হয়ে আছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে যখন হুঙ্কার দিলেন, বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, পিপিলিকার পিছনে পিপিলিকা, দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে মুসলমানদেরকে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বলি সেই মুসলমান কথা বলেন, ঠিক কিনা?